বারাসাত কাজীপাড়ায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের পর থেকে বারাসাতের বিভিন্ন এলাকায় গুজব ছড়াতে শুরু করে শিশু চুরি করছে কিছু মানুষ। এই ঘটনার পর থেকে বিভিন্ন দিকে কেউ সোশ্যাল মিডিয়াতে, কেউ মুখে মুখে প্রচার করছেন। আজকে বারাসাত থানার কামাখ্যা মন্দির এলাকায় সত্যনারায়ণ পল্লীতে অটোতে করে এক মহিলা উঠতে গেলে তাকে শিশু চোর সন্দেহে মারধর করতে শুরু করে স্থানীয় মানুষজন। তার সঙ্গে থাকা আরও একজন মানুষকে মারধর করতে শুরু করে। দুজনকে মারধর করার খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এই দুজন লোককে তাদের হাতে তুলে দিতে হবে বলে দাবি জানিয়ে উত্তেজিত স্থানীয় মানুষজন পুলিশের গাড়ি ভাঙচুর করে। এরপর উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। পুলিশের তরফ থেকে মাইকিং করে জানানো হচ্ছে যে কেউ শিশু চুরির গুজব যাতে না ছড়ায় সেই জন্য। যে শিশু বাড়িতে ফেরেনি এই বলে গুজব চলছিল, প্রত্যেকটি শিশু বাড়িতে চলে আসে কয়েক মিনিটের মধ্যেই। ফলত গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এই হুঁশিয়ারি দেওয়া হয় পুলিশের তরফ থেকে। আপনারা কেউ গুজবে কান দেবে না, কাউকে সন্দেহজনকভাবে ধরে মারধর করা এগুলো চলবে না। এগুলো করলে কিন্তু কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে, যারা এইভাবে আইন মানবে না। ये तो ठीक नहीं है। पुलिस का गाड़ी भी रहने से पुलिस का गाड़ी इन लोगों को बचाते हुए हुआ है रहने से, उसके ऊपर हम स्ट्रिक्ट एक्शन लेंगे। और दूसरी चीज, जो गुजब फैला रहे इस बार पुलिस पूरा स्ट्रिक्ट एक्शन ले रहा है। जो भी गुजब फैला रहा है ये भी এটা जो সবই ল এন্ড অর্ডার করছে, ইন্টেনশনালি করছে, উনার আগে পুলিশ एकदम स्ट्रिक्ट और भी लेवे। सबके ऊपर केस करेंगे, सबको उठाएंगे। তাদের অবস্থা কি, उसको हम अभी हॉस्पिटल भेजे हैं, उसका रिपोर्ट हम थोड़ा सा बाद में लेके बनाएंगे। ये এখন আপনার এটাই কাজ আছে কি আপনি একটু সবাইকে বলে দিন কি এটা গুজবের উপরে বিশ্বাস করবেন না, সবই ঠিক আছে। যেটা যেটা গুজব जो স্প্রেড করবে ওরা সবাইকে আমি ধরবো, ঠিক আছে। গুজব ছড়াচ্ছিল একজনকে মারছিলেন, এক ব্যক্তিকে তুমি বাজে রকম ব্যবহারই করেছেন, আইনে হাতে নিয়ে কাজ করেছেন, ওরকম একদমই আমরা আগেও আমরা বললাম কি এটা টলারেট করা যাবে না, ওদেরকে আমরা খোঁজ করে ধরে নিই। তো আইনে হিসাবে এনার সাথে লিগাল অ্যাকশন আমরা নেব, এনার উপরে যে আছে ওটা করে আমরা কোর্ট করব। প্রথম লিঞ্চিংটা কি ইনি করেছেন বা কি, কিন্তু আমার কাছে যে ভিডিও আছে সেখানে দেখা যাচ্ছে কি এরা ইনি মারছেন, ইনি কিন্তু যুক্ত তো ছিলেন, ইনি স্টার্ট করেছেন বা ইনি পরে এসে জুড়ে গেছেন কি জানে না, ওটা আমরা আবার এনার সাথে জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো। কিন্তু এখন ওনাকে অ্যারেস্ট করে পাঠিয়েছে। আটক করা হলো না এখন তো উই উইল সি কতজন আছে মোট, কতজন এখন অবধি কতজন অ্যারেস্ট হলেন আপনি দেখছেন তো, এনাকে এখন পেয়েছে, আবার উই উইল ফার্দার। এখনো আজকে বারাসাতের কামাখ্যা মন্দির এলাকায় সেন্ট্রাল মডেল স্কুলের কয়েকটি শিশু চুরির গুজব ছড়ায়, আর তাকে কেন্দ্র করেই রণক্ষেত্রের চেহারা নেয় বারাসাত কামাখ্যা মন্দির চত্বর। গুজব ছড়ানো ও মোবাইলে এই ঘটনার ছবি তোলার পরিপ্রেক্ষিতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তারপরে এখানে আশেপাশে লোকজন সবাই ধরলো, তারপরে পুলিশকে ফোন করা হলো। পুলিশ আস্তে আস্তে লোকে যেটা তো সত্যিই কামনা সবার কাছে তার বাচ্চা ভালো, সেখানে বাচ্চাদের সাথে যদি এরকম করে, এটা খুব জঘন্য একটা অপরাধ। এখন তারপরে ধরে নিয়েছে ওই দিকটাতে। আগের দিনই তো পুলিশ প্রশাসন বা পৌরসভার তরফ থেকে মাইকিং করছিল যে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হবে না, এটা যখন একটা মায়ের সামনে যদি কারো বাচ্চাকে করে তো সে তো চাইবে তার বাচ্চাকে বাঁচাতে। তারপরে তাদেরকে ঠিক মনে হয়েছে বাকি লোকও ছিল, তারাই পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো? পুলিশ তো এলে একটু বাদেই এসছে, ঘুমটা নামার পরে 2 মিনিট পরে বাচ্চাটা চলে এসছে। এই যে মানুষকে প্যানিক করা, এগুলো বন্ধ করতে হবে। আর সেইটাকে নিয়ে মানুষজনকে মারা এইভাবে একদম বিচ্ছিরিভাবে এই স্পটে যেখানে দাঁড়িয়ে আছে, মানে রক্ত ভিলু বেরিয়ে গেছে, মহিলাটা খুব বিচ্ছিরিভাবে মেরেছে। সন্দেহ করেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। এদের সচেতনতা করার দায়িত্ব তো জনপ্রতিনিধি আর পুলিশ একদমই তাই। আমরা তো করছি জনপ্রতিনিধিরা, আমরা তো বারবার বলছি মানুষ যদি না ইয়ে হয়, এর জন্য যেরকম আমরা আছি, প্রশাসন আছে, আপনারা সাংবাদিকরাও তো রয়েছে আপনাদের। আমরা চাইছি এই যে কিছু লোক মানে একটু মজা করে ভিডিও করে ভাইরাল করে দেওয়া। ঘটনাটা যেটা শুনলাম, আমাদের এখান থেকে স্কুল থেকে সামনে দিয়ে একটা বাচ্চা অপহরণ হচ্ছিল, মধ্যমগ্রাম আবদালপুরের যে এসেছিল তার বাড়ি, ঠিক আছে। এখন এর ভিতরে তার গভীর চক্রান্ত চলছে। কালকে পৌরসভা দিয়ে না কোথাও থেকে একটা গাড়ি বের করা হয়েছিল। আতঙ্কিত হবেন না ব্যাপারটা নিয়ে, ব্যাপারটা তো আতঙ্কিত হওয়ারই ব্যাপার, ঠিক আছে। কারণ মায়ের একটা সন্তান নাড়া হয়ে যাবে, সে বাঁচবে কীভাবে?
ঠিক আছে? তা এইভাবে যে পুলিশ প্রশাসন অপপ্রচার করছে যে আতঙ্কিত হবেন না, আতঙ্কিত না হওয়ারই কথা তো এখানে। তাহলে আজকে এই ঘটনাটা কি করে ঘটছে? ঘটনাটা কি ঘটেছে? আজকে এই স্কুল থেকেই অপহরণ হচ্ছিল বাচ্চা। ঘটনাটা ভাগ্য হয়েছে ভালো ঘটনা- আমাদের এখানে একজন দেখেছিল, পাওয়া গেছে, বাচ্চাটাকে পাওয়া গেছে। আর পাউডারটা যেটা দিয়ে নিচ্ছে বাচ্চাটাকে সেন্সলেস করে, সেটা সমেত পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।